চরম সংকটে দার্জিলিং পাহাড় ও তরাই ডুয়ার্সের কয়েক হাজার ক্ষুদ্র চা চাষি। কাঁচা পাতার ন্যায্য দাম না পেয়ে দিশেহারা তারা। ক্ষুদ্র চা চাষিদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের কারণে তারা প্রকৃত মূল্য পাচ্ছেন না। তারা চান সরকার কাঁচা পাতা বিক্রি করার জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করুক। চাষিদের অভিযোগ, কাঁচা পাতা অবৈজ্ঞানিকভাবে ওজন করায় অনেক সময় পাতায় জল ছিটিয়ে ওজন বাড়ানো হচ্ছে, তাতে চাষিরা ক্ষতিগ্রস্ত। এরই সাথে টি ওয়েস্ট বা ভুসি মিশিয়ে নিম্নমানের চা দার্জিলিং চা নামে বাজারে বিক্রি হচ্ছে। এতে বিশ্ববিখ্যাত দার্জিলিং চায়ের সুনাম নষ্ট হচ্ছে। ক্ষুদ্র চা চাষিরা চাইছেন প্রতিকূল আবহাওয়া ও কম উৎপাদনের কথা মাথায় রেখে সরকারিভাবে বিশেষ আর্থিক প্যাকেজ চালু এবং 31শে ডিসেম্বর পর্যন্ত কাঁচা পাতা তোলার অনুমতি। প্রশাসনের কাছে তাদের স্পষ্ট বার্তা, চা শিল্প টিকিয়ে রাখতে হলে ক্ষুদ্র চাষিদের রক্ষা করতেই হবে। চা চাষিদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ চান তারা। দেখুন, দীর্ঘ 2 মাস ধরে উত্তরবঙ্গের প্রায় 50,000 ক্ষুদ্র চা চাষি কাঁচা পাতার উৎপাদন খরচ হচ্ছে, কাঁচা পাতা বিক্রি করতে বাধ্য হচ্ছে। কারণ এটা একটা উচ্চ পচনশীল, এটা ঘরে স্টোর করা যায় না। যেখানে উৎপাদন খরচা 19 টাকার উপরে, সেখানে 12 টাকা 13 টাকা পাতার দাম দিচ্ছে। এরপরে আবার জল কাটা হচ্ছে শুকনোর দিনে, ভেজার দিনেও, এবং ওজনে মারা হচ্ছে। তাহলে পাতার দাম পড়ছে 8 টাকা 9 টাকা। তাহলে এই যে এতগুলো চাষি মানুষ যারা নিজেরা শ্রম দিয়ে, নিজেরা বাগানে শ্রম দিয়ে এত সুন্দর উৎপাদন করছে, যার জন্য আজকে ভারতবর্ষের মানুষকে আমরা কম দামে চা খাওয়াতে পারছি, তাদেরকে কিভাবে বঞ্চনা করা হচ্ছে তার প্রমাণ হচ্ছে এই বছর দেখাচ্ছে। এবং আমরা বারবার করে টিবোর্ডকে এই ব্যাপারে বলেছি যে আপনারা দেখুন এই ব্যাপারটা, কারণ আমাদের বলার জায়গা একমাত্র টিবোর্ডই আমাদের গার্জিয়ান। এবং চা শিল্পের সমস্ত দুঃখ, মানে সুখ দুঃখ, উৎপাদন, উন্নতি সবই দেখে টিবোর্ড। সেই জন্য টিবোর্ডকে আমাদের বলা এবং আজকে বিক্ষোভ প্রদর্শন এবং ধর্ণা এবং ডেপুটেশন টিবোর্ড সম্মুখে, এই কারণে আমাদের আজকে মুখ্য হয়তো আসা। টিবোর্ড যদি পথ না দেখায় আপনাকে, তাহলে আপনাদের কি অবস্থা? না, আমরা দেখুন, আমরা অপেক্ষা করব, ওনাদের সময় দিব। নতুন অফিসার এসছেন, ওনাকেও সময় দিতে হবে। যদি না হয় তাহলে আমরা আবার বসে, এখানে 7টে অ্যাসোসিয়েশন আছে 4টে ডিস্ট্রিক্টের, যে 4টে মেন মুখ্যত, আমরা বসে সিদ্ধান্ত নিব। তবে এরপরে আন্দোলন আরো বৃহত্তর হবে, আরো বৃহত্তর আন্দোলন হবে। এবং আমরা চাই যে চা চাষিদের যেটা মুখ্য দাবি, কাঁচা পাতার দামের সমস্যার যদি সমাধান হয়, চাষিরা খুশি। ওদের না লাগে পুনিং মেশিন, না লাগে টিবোর্ডের কোনো সাহায্য, তাই তো লাগবে। আমাদের লাগবে শুধু পাতার দামের ন্যায্য দামটা লাগবে, যে ন্যায্য দাম দিয়ে আমরা সংসার চালাতে পারি, আনন্দে আমরা থাকতে পারি। এই যে আজকে এই অবস্থা, এর পিছনে কি কোনো অসাধু ব্যবসায়ীরা রয়েছে? নিশ্চয়ই, এটা তো চা সিন্ডিকেটই এগুলো করছে। বটলিপ ফ্যাক্টরি বায়ার যারা আছে, বড় বড় বায়ার, তাদেরও চক্রান্ত নিশ্চয়ই আছে। চায়ের দাম বাড়ছে না কেন? মানুষ কি চা খাচ্ছে না? ভারতবর্ষের ব্যবসায়ী দেখি চা বাইরে ফেলে, সমুদ্রে ফেলে দিতে হচ্ছে। ভারতবর্ষের ডোমেস্টিক মার্কেটে ভারতবর্ষের বড় অ্যাসেট, যেখানে 90% চা বিক্রি হয়। এবং সবচেয়ে বড় কথা, ক্ষুদ্র চা চাষিদের যে চায়ের দামটা তারা কেন পাবে না? মার্কেটের চায়ের দাম কমেনি, তারা আমরা কেন বঞ্চিত হব? যাদের 1 ইঞ্চি চা বাগান নেই, তারা এখানে মাথা ঘোরাবে, আর যারা পরিশ্রম করে এখানে উৎপাদন করবে তারা না খেয়ে মরবে। এটা চলতে পারে না দীর্ঘদিন। সেই জন্য আজকে পিঠে আমাদের একদম পিঠ থেকে গেছে, এই জন্য আজকে আমাদের এই বৃহত্তর আন্দোলন। আমার নাম বিজয় গোপাল চক্রবর্তী, আমি জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক।